নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। তো সেটাই আপনাদের তৈরি করে দেখাবো। আসুন দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো আসুন, আজকে আমার রেসিপি হলো চিকেন কষা। তো সেটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তো আমার তার জন্য যা যা উপকরণ লাগবে তো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে আমার 1 কেজি 250 মতো মাংস আছে। এটা টমেটো পেস্ট, এটা লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, ধনিয়া গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দই, আর এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য আমার লাগবে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটা দারচিনি নিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো আসুন দেখুন ম্যারিনেট করতে আমি কি কি দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লেবু, হাফ লেবু রস। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা, হলুদ আমি এখানে 3 চামচ ব্যবহার করলাম। এটা যেহেতু আমার ছোট চামচ তাই একটু বেশি দিতে হয়। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তিন চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট। আর দিয়ে দেবো দইটা। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমাকে ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। তো ওই জন্য আমি এই মাংসটাকে আগেই মাখিয়ে নিলাম। তো মাংসটা মাখিয়ে রেখে দিয়ে আমি এরপরে কড়াইতে গ্রেভিগুলো রেডি করে নেব। আসুন, আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে। তো এতে আমি এবার ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি। একটু ভেজে নেওয়ার পরে একটা স্মেল বেরাবে। তারপরে আমি এটা দিয়ে দেবো গোটা জিরে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, যেটা আমি কেটে রেখেছিলাম। তো যে যতটা পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণে পেঁয়াজটা দেবেন। আমি এখানে 1 কিলো 250 মাংস নিয়েছি, সেই হিসেবে 3টে পেঁয়াজ কুচি দিলাম। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য আমি হালকা স্লাইট লবণ দিয়ে দেবো এতে, যাতে পেঁয়াজটা আমার নরম হয়ে যায়। তারপর আমি ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, হালকা ব্রাউন কালার এসে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে
কাঁচা লঙ্কা বাটা। যে যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণেই ঝালটা দেবেন। তো আমি এখানে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। গ্রেভিতে আমি 3 চামচ হলুদ গুঁড়ো দিলাম, কারণ আমার মাংসে ম্যারিনেট করা রয়েছে হলুদ দিয়ে। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি 3 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে আমার কালারটা একটু সুন্দর আসে। ওই জন্য আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি জল দেব না, মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষে এসেছে, তেল ছাড়ছে, সুন্দর তেল ছাড়ছে। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি এখনো অবধি। তো এখন আমি দিয়ে দেব টমেটো বাটা। ধুয়ে স্লাইড জল দিয়ে দিলাম টমেটোর বাটি। এরপরে কি করতে হবে, এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে না কষিয়ে নিলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যায়। ওই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এটা দিয়ে হালকা তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করা মাংসগুলো। তো দেখুন আমার কষাটা থেকে এবার তেল বেরাচ্ছে, তার মানে আমার টমেটোটা ভালোভাবে কষে গেছে। এরপর আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো, চিকেনগুলো আমি রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা এবার দিয়ে দেবো আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি এখন অবধি। জল দিয়েছি টমেটো বাটিটা ধুয়ে হালকা স্লাইড, কিন্তু আলাদাভাবে সেরকম আমি কোনো জল এখনো অ্যাড করিনি। যেটার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে অল্প আবার জল দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নেব। আঁচটা লো ফ্লেমে করে দিয়েছি যাতে ধরে না যায়। তো হালকা মশলাগুলো মাখিয়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আমি কিন্তু আলাদা জল ইউজ করিনি, দেখতেই পাচ্ছেন আপনারা। মশলা ধুয়ে যে জলটুকু বেরিয়েছে সেটুকুই দেওয়া হয়েছে, আলাদাভাবে সেভাবে জল আমি দিইনি। আমার ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এসে আবার দেখব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দেবো। দেখুন আমার চিকেন দিয়ে সুন্দর জল বেরিয়ে গেছে। আমি কিন্তু আলাদা জল অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন
অনেকটা জল বেরিয়ে গেছে আমার চিকেন দিয়ে। তো এখন আমি এতে একটু গরম মশলা অ্যাড করে দেবো। আপনারা চাইলে নামানোর আগেও দিয়ে দিতে পারেন, আমি এখন দিয়ে দিচ্ছি কারণ নামানোর আগে দিলে গরম মশলার যে হেভি সেন্টটা সেটা থেকে যায়। তো ওটা আমার ঘরের লোকেরা ঠিক পছন্দ করে না, ওই জন্য আমি কিছুক্ষণ আগেই দিয়ে দিই, অনেক সময় কষানোর সময় দিয়ে দিই। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা আলু। আমি আলুগুলো ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে এটা শুধুও রান্না করতে পারেন এইভাবে। এটা শুধু রান্না করলে আপনারা লুচি, পরোটা এসব দিয়ে খেতে পারবেন। যেহেতু আমি ভাতের সাথে এটা খাওয়ার জন্য বানাচ্ছি, তো সেই জন্য আমি কিছু আলু অ্যাড করে দিলাম। আলুগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। মিশিয়ে নিয়ে আরও 15 মিনিটের জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে সেম প্রসেসে রেখে দেবো। আমার কিন্তু আঁচটা লো ফ্লেমে করা আছে, আঁচটা জোরে দেওয়া যাবে না কারণ তাহলে মাংস ধরে যাবে। আর এইভাবে লো ফ্লেমে দিয়ে করলে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার মাংসটা হয়ে গেছে রেডি। মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আপনাদের আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে, এই দেখুন হালকা টিপাতেই মাংসগুলো সুন্দর হয়ে যাচ্ছে। সাথে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে। তো এর উপরে আমি এখন দিয়ে দেবো কটা কারি পাতা। সুন্দর ফ্লেভারের জন্য, সবাই জানেন কারি পাতা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমার রেডি হয়ে গেছে মাংস। এবার আমি মাংসটা সার্ভ করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তো আপনারা আরও যদি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।